বুঝাইতে চাইলাম, দুনিয়াতে যখন মানুষ অপরাধ করে পুলিশ তাকে খুঁজে আপনার শাস্তি দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি গুনাহ করো, সারাদিন গুনাহ করলি, আমি আল্লাহ তাআলা গভীর রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি প্রথম আকাশে আইসা আমি আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে ডাক দিয়া বলি, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার আপনার পুলিশে খুঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা গুনাহগারকে খুঁজে ক্ষমা করার জন্য। তারপরেও আমরা আমাদের নিজেকে নিয়ে হিসাব করি না। একটু চিন্তা করে দেখেন, আপনি ব্যবসা করেন, ব্যবসা কইরা সারাদিন ব্যবসা করছেন, রাত্রিবেলা ক্যাশ টান দিছেন, হিসাব মিলাইছেন, সর্বক্ষেত্রে আপনি হিসাব মিলান, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা ইনকাম হলো, কত টাকা লস হলো, সব হিসাব করেন। আপনার আমার কাছ থেকে 70টা বছর যে চলে গেল, কয়দিন হিসাব করছেন? এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়া দেয়, একটা সেকেন্ড সময় আমাকে দেওয়া হবে না, আমি আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব? জীবনে কোনোদিন হিসাব করছেন বাজান? জোরে বলেন, কথাগুলি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বাজান? তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার, সে আখিরাত নিয়ে চিন্তা করা দরকার, সে আখিরাতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ